সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। সকালবেলা বাসি কাজ কাজ শরীরে এই যে রান্না করে যেগুলা গুছাইতেছি এগুলা বিয়ের মধ্যে গিফট করছিল। তো এগুলা এতদিন বাইরে আসছিল, আমাদের যে ওয়ার্ডব আছে হয়তোর উপরে আসছিল, তো এগুলো নামাইছি। আমি অবশ্যই আস্তে আস্তে সব কিছু মুছে যা যা আছে আর কি রেখে দিই। বিলাই এই কুলাটিকে আটবো আটবো না, পাতলা করে তুলে আচ্ছা থাও, আমি উঠে যাবো। তো সকালবেলা তো অন্য কাজ কাম করলো ঘরের, তো দেখলেন তো সব কিছু গোছ গাছ করা শেষ। তো আমি আবার বেরোইছি, আমি যাবো ওই যে মাসিমার হচ্ছে কিনতে কাঠ টিন, তো সব কিছু কিনতে যাবো। তো আজকে কইছি সব কিছু কিনে নিয়ে আসি, তো আবার হুতের কবে আসে আর কি বলা যায় না, তো তার জন্য আর কি যাইতেছি। তো আমি দেওয়াটা এসে করছি, দেওয়াটার গাছটি খুব সুন্দর, এগুলো হচ্ছে কড়ি গাছ। তো এই জায়গায় মোটামুটি আমার গাছ ভাঙ্গাইতে 1-2 ঘন্টা মতো লাগবো। তো কোনো কাজ আইলে কিন্তু একটা সারাদিনের ফের, তো আমি যা আসছি আমার মোটামুটি সারাদিনই লাগবে সব কিছু করে। দেওয়াটা হচ্ছে কাঠের জন্য বিখ্যাত, খালি কাঠ আর কাঠ আর হচ্ছে নীল। তো এই যে হালকা কিছু কাঠ লাগবো আর কি, ততটুকু নিবো। তো দেখা মনে কতটুকু বা কীভাবে নেই। এই যে আমি হচ্ছে এই মিলে কাঠ ভাঙ্গাই। তো এই যে কাকার কাছে বিস্তারিত বললাম, মানে সব কিছু দেখাইলাম এস্টিমেট। তো এখানে যে কাঠ দেখতে আইছি, তখন কেমন কাঠ নেবো, তো সেটা হইলো কথা। তো মোটামুটি আর কি ভালো দেওয়ার চেষ্টা করবো কাঠ সব কিছু। এর আগে হলো কাকারে দিচ্ছি, তো দেখছেন আর দুই গাছ দিয়েছিলাম যে এক গাছে কইব না 12 আজকে কিন্তু বাতাস আছে অনেক। এলো গজারি কাঠ না একবার বহুত মালাম ভালো। তো 2 লক্ষ টাকা কাঠ এনে না। এই যে এই গাছটা 1450, এটার চিকন গাছ 1450 সিফটি গেছে, এক সিফটি মালের দাম। ওই একটা গাছের দাম 16-17-18 হাজার টাকা একটা গাছের দাম। ওই যে আর ইউনির যে গাছ আছে আর একটা গাছ, এই যে গাছটা এই গাছটা একটা 10,000-এর নিচে কোনো গাছ নেই। এই দুটা এই 12,000 12-13,000 গজারি কাঠ না ইনা দিয়ে দিলে আর একবারে জীবন গ্যারান্টি। হ্যাঁ এই গাছ আমার সোজা আছে তো এগুলো হচ্ছে গজারি কাঠ।
ওই যে আমার কাঠ আনতেছে, তো একটা আনা হয়েছে। তো গাছ কিনছে যে 3টে, তো 3টাই মোটামুটি হয়ে যাবে আর কি, যেহেতু ছাপড়া দিতেছি। তো আজকে আমার কাঠে টিনে খুঁটিতে কয় টাকা লাগে তো বিস্তারিত আপনাদের কাছে মানে শেয়ার করব। শেয়ার করে তারপরে যদি দেখে কম পড়ে তো কম পড়লে আর আমার একটু সহযোগিতা করতে হইব আর কি, কারণ যে মানুষটার পিছনে দাঁড়াইছি তো মানুষটার একটু উদ্ধার করে দিতে হইব, এটাই। কত মোটা গাছ, এটা হলো 800 টাকা কেজি কাঠ, গাড়ি দিলে আর কত? এগুলো হচ্ছে লাঠি। তো আমি একটু এইদিকে আসলাম, তো কাঠ কিনা তো আমার হয়ে গেছে, তো ভাঙ্গাইবো, একটু সময় লাগবে আর কি, 1 ঘন্টার মতো লাগবো। তার জন্য ভাবলাম একটু ঘুরান দিয়ে আসি। এইটা হচ্ছে আমাদের দেওয়াটার হাট, আমাদের এই জায়গার মধ্যে সবচেয়ে আর কি বড় হাট। তো দেওয়াটা আমাদের কাঠের জন্য, গরুর জন্য, মানে গরুর হাটটা তো সবচেয়ে আর কি বড়। তো কাঠের জন্য বিখ্যাত বেশি আমাদের এই জায়গা, যত আর কি ওই এই মন থেকে, ঢাকা থেকে, মানিকগঞ্জ থেকে, তো এমনও হচ্ছে মানে নানান ধরনের জায়গায় থেকে আর কি আমাদের দেওয়াটা আসে কাঠ কেনার জন্য। আর এটা হচ্ছে গরুর হাট। তো গরুর হাট হচ্ছে হয় মঙ্গলবারে, তো আজকে তো সোমবার, তো মঙ্গলবারে হয় এই পাশে। আর ওই পাশে হচ্ছে রেল লাইন। তো তখন যা বলতেছিলাম, তো আমার মনে হয় তো আঙ্কেল তো আমাকে 30,000 টাকা দিছে তো তাদের ঘর করার জন্য। তো আমার মনে হয় তো আমি কাঠ কিনে নেই, তো কাঠ আজকে তো টিন কিনতে পারবো না, আজকে শুধু কাঠ নিয়ে যাব, টিন নিয়ে যাবে না। তো এস্টিমেট আবার ঝামেলা হয়েছে, তো আবার নতুন করে আবার কাঠ টিনের এস্টিমেট আর ইয়ের এস্টিমেট নিয়ে আসতে হইব। তো আমার হয়তো বা 20,000 টাকার মতো কম পড়বে। তো আপনারা যদি চান তাহলে যদি এই গরিব মানুষকে একটু সহযোগিতা করেন তাইলে আর কি আমি সব কিছু করে দিতে পারবো। কারণ যেহেতু একটা ঘর মানে ছাপড়া আর হচ্ছে একটা হইলো বাথরুম তো নাই, তার জন্য ভাবলাম না, ঘর যেহেতু দিতেছি তো একটা বাথরুমও দিয়ে দেই সাথে। অত বেশি বাজে নাই, তো আমার মনে হয় 20,000 টাকার মতো কম পড়বে। তো আপনারা যদি সহযোগিতা করেন তাইলে কিন্তু আমি কমপ্লিট করে আসতে পারবো, আর যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি একদম ঠেকে যাবো। আমি চাই তো আপনারা একটু আমার পাশে দাঁড়ান, তো আমি জানি তার ঘরটা আর কি কমপ্লিট করে দিতে পারি। তো এইটাই, তো আমি আপনাদেরকে বলবো আমার কাঠ টিন কিনা নিয়ে হইলে তো আমার কিছু টাকা আমার কম পড়বে, আমি বুঝতে পারতেছি। আমার হয়তো বা 30,000 টাকা আছে, আর 20,000 টাকা মতো লাগবে। তো এটা হচ্ছে গরুর হাট। তো দেখি গে ওইদিকে যাই, যে কাঠটা ভাঙিয়ে নিয়ে তারপর আবার চলে যাবো। ওই যে কাঠ কাটাচ্ছে, তখন এই যে চলে আসছে, চলে পড়তেছে এনে, তাও বাতাস আছে দেখে থাকা। আর যে সুন্দর বাতাস, না চা খাইছি, খাওয়া হয়েছে। আচ্ছা, খালি নিয়ে এলাম, কাঠ নিয়ে এলাম।
আমারে খুশি করা মাছের রাজা হতো না ফোন নম্বরটা ঠিক মতো দিও তোমার এই মতো আর মনে করেন যে খাম টাম আনা হলাম না আজকে বুঝছেন, ওটা বানানোর সময় আবার করবেন কয় ফুট কেমনে কি সব বিস্তারিত দিয়ে নাকবো, খালি উল্লেখ করে লেগে খালি খাম নাকবো এই কথা কই লইব, আমার কয় ফুট নাকবো না হলে আমি বুঝুম কেমনে আমি কয় ফুট আনবো। এই ঘর আপনি গো না, এই ঘর তো গেছে কা, এই বাসে তো আপনার ঘরই নেই, এই ঘরে থাকেন যে কষ্টকর থাকাটাই, এই পাশে একবারে নেমে গেছে গা। দেখা যাক, আমি আর কি এই ছাপড়া দিয়ে দিম, এই দেখেন ছাপড়ার মধ্যে কিচ্ছু নাই, বাঁশ দেই গেছে, এটা খালি হালকা এই নাগলেই ব্যাগ ভেঙে ছড়ে খালি পড়ে যাবো, কি অবস্থা। তো এটা তো আসলে মাসিমার ঘর, তো এগুলো কিন্তু দেখাও খুঁটি নাই কিছু নাই, সব খালি বাঁশ দিয়ে খালি খালি সব বাঁশ নষ্ট হয়ে গেছে এই যে সব। আর এই ঘর দেখেন, এই ঘরও একটু দেখায়, এটা হলো তার ছেলের ঘর, তো তার ছেলে একটু সমস্যা, তো গ্রামের সবাই বলতেছে এই যে টিন, এই যে টিন সরাসরি দেখলে সে আর কি বুঝতে পারবেন, কাঠ। তো ঘরে একটু ভিতরটা দেখাই, ভিতরে আর কি অনেকই, এটা হলো তাদের ঘরের ভিতর আর কি। এই সাইডে তো নেমে গেছে গা, এই সাইডেও নেমে গেছে গা, পুরা সাইড কে নামা ইন্দে ঝুরিয়া है হেঁচা है। তো আমার তো আর সাধ্য নাই কোনো কিছু করার জন্য, তো আপনারা যে একটু চেষ্টা করেন, দেখেন কি করা যায়। আমি আপনাদের ওই রকম জোর করে কিছু বলতে পারি না, যেহেতু আমি পারতেছি না। আমার যদি ওই রকম উপরালাই করার জন্য দিত তাহলে আর কি অবশ্যই চেষ্টা করব। তা আপনাদের যাদের আছে, তো যাদের দেওয়ার মতো সামর্থ্য উপরালাই দিছে, তো একটু দেওয়ার মতো চেষ্টা করলে হবে। ওই যে ওই সাইড হলো গেছে, তো উপরলাই সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। পরিপূর্ণ তো আসলে কেউ হয় না, তো এটা যারে যতটুক দিছে, তো আমি আমার একটা কথাই, যারে যতটুক দিছে অতটুক মানে ততটুকুই জানি সবাই খুশি থাকে। অনে মাসিমা আমরা হলো গরিব মানুষ, আমরা গরিব দেখি আরেক গরিবের কষ্ট বুঝি, বুঝছেন? যদি কষ্ট না বুঝতাম তারা রাইতাম না, কোনো ঠেকা আসাল না, আমার কোনো ঠেকা আসাল। আপনার এটার মধ্যে কি আমার দুইটা লাভ আছে? লাভ নেই। আপনার ঘর দিয়ে দিতেছে আমার এক আঙ্কেল, লন্ডন থাকে, লন্ডন থেকে টাকা পাঠাইছে আমারে, ঠিক আছে, 30,000 টাকা দিছে, এর আগে তো বলেই গেলাম। অহন আপনি খালি সবার জন্য, তার জন্য, সবার জন্য আশীর্বাদ করবেন। অহন কাঠ কি মনে হচ্ছে হেরা কন? হ্যাঁ দেখ, আমি নগে থাকি সবকিছু কিনে মনে করেন যে ই করে আইছি। হ্যাঁ সবার জন্য আশীর্বাদ করবেন। না আশীর্বাদ অনেক যে মনে করেন যে আনা হলো কালপরশুর মধ্যে টিন আনমু, টিন মিন যা আছে একবার আই না, খালি মনে করেন যে নে আর খালি হই মানে খুঁটি কয় ফুটের খুঁটি বুঝেন নাই? আপনার কি ঘরে বাজার নাই? তাহলেই করেন আপনি, ওটাতে বাজার করেন, বাজার করে কিছু
তারপর আমি দেহ মানে যত ঢোক আর কি আমার তো আসলে ওইরকম, আমরা তো গরিব মানুষ বুঝেন নাই, আমরাও তো এরকম না। তারপরে এডি করলেন না, এডি আমি খুশি হইলাম, আমাকে অন্য যেতে তাও খুশি হইলাম, দিলেন যেতে আমি খুশি, আমাকে কিচ্ছু নাকবো না, খালি এই যে এই হেরে দেখলে এর দেখলে না তাই আমি খুশি, আমরা অন্য যেতে তাও আমি টানি কেন করে আমি দেখা দিছি তুমি আস্তে আস্তে যাও, কয় কি দিব না তুমি যাও, আমি তারপর যাবনি, তুমি যাও না। সেদিন যে আরেকজন আইসা না তারে কোচি দেন আমাকে তো 5টা টিনে করে আমরা তো যাব না। হ্যাঁ তাই এই জাগো আছে তারা কি যায়, তারা তো যায় না। দূরে টিবলাম কি টিবল সামনে না না তাহলে হের নিগে কোন দিকে অন্য দিকে যাই কোথাও তা এক্সেল স্পিডটাই হ্যাঁ হ্যাঁ এই ছাপড়াটা তো দিত না, বুঝি জানতো না, ওই বুঝি তো এই কত কষ্ট নিছ তুই যাস না, কই কোন উমুক করবে তো যা তাতে দিয়ে হাঁটাইছিলাম না ভালো দেয় না বুঝেন না। না আমরা তো আর জানি না, আমরা জানি যতটুক আমরা যেমন আশক কাকার বাড়িতে দেখছি আইছিলাম, হ্যার অবস্থা খারাপ প্রতিবন্ধী, তো তার জন্য হ্যাঁ গড়টা দিয়ে দিছি, বুঝতে পারছেন। হের এই যে বাইরে বেচালাইছিল, হের যে কষ্ট গেছাল এই যে হেরা কার হের বাড়ি বেডে বেচালাইছিল, এই বাইরে এই যে টুকা জায়গায় ওই টুকা জায়গায় বেচালাইছিল, ওই যে আমাকে যাইতে নিছিল, তা কেমন বেমস করে ফালে দিছিল, আল্লাহ দেন আল্লাহ এই যে হ্যাঁ সেটাই। তো আপনারা দেখে থাকেন আচ্ছা তো দেখে থাকেন, আমি যাই গা। এই যে কাঠ মাঠ সবকিছু দিয়ে এলাম। তো আসলে মানুষ না আসলে, মানুষের মুখে কথা না শুনলে আর কি বোঝা যায় না। তো যে বৌদিটা দেখলেন তার মানে ওই মাসিমার ছেলে আর কি, ছেলের বউ আর কি। তো ওই যে এসে শুনলাম যে সে কিন্তু আমার মুখ দিয়ে একবার ওখানে নেই, আমি না খেয়ে থাকি। তো তার স্বামী হচ্ছে মানে পাও ভাঙছে পরে থেকে মানে কাজ করতে পারে না, ওরকম কাজ করে। তো 300-400 টাকা হাজিরা কাজ করে আর সংসার চালিয়ে কিনা খাওয়া লাগে, সব কিছু করে সংসার কি আর চলে ওইরকমভাবে। তো যাই হোক, তো সেও বলে তার ছেলের বউ বলে বাজার করে একদিন খায় না, এরকম একটা অবস্থায় থাকে তারা। তো তার জন্য আমি আবার 1000 টাকা দিয়ে আসলাম, বললাম এটা আপনারা বাজার করে সব কিছু করে খাইবে। তো আর কি দেখে খারাপ লাগে, তো বুঝি তো। আর আপনারা গরিব মানুষের তো বুঝেনি, গরিব মানুষরা যে কি অবস্থায় থাকে ওরা তো জানেন, এটা তো আসলে বলার কিছু না। কারণ আমরা যে অবস্থায় থাকছি উপরওয়ালায় আমাদের আপনাদের আশীর্বাদ আছে, তার জন্য এখন আমরা একটু ভালো আছি আপনাদের দোয়ায়। তো উপরওয়ালায় যতটুকু রাখছে অনেক সুখে রাখছে। তো আমি একটা কথাই চাই, তো এই যে যারা মানে খাইতে পারে না, চলতে পারে না, এই একটা অবস্থায় আছে, উপরওয়ালায় তা করে মানে একটু আশীর্বাদ করুক, তারা জানি সুষ্ঠুভাবে ভালোভাবে চলতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, কাজ কাম করতে পারে, এইটাই আর কি চাই। তো আপনারা একটু তাদের জন্য একটু দেখবেন। তো যদি আর কি চেষ্টা করা যায় আর কি দেওয়া যায়, তো একটু চেষ্টা করি। তো আমি একটু এই যে কাকার বাড়িতে যাবো, যে জায়গায় ঘর দিতেছি, একটু দেখে আসি। 11 ফুট আর 10 ফুটে নিতে হয়। তো ঘর কি মোটামুটি হয়ে যাবে 2-1 মধ্যে? তো এই যে ঘর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর হইলো সামনে একটা দরজা লাগাইতে হইব, আর হচ্ছে বাড়ির মানে চারিপাশে আর কি টিন পড়াইলেই মোটামুটি হয়ে যাইব। এটা সেই খেজুর গাছ, যে খেজুর গাছ দেখে আপনারা হাসাহাসি করছেন, অনেক আর কি মজা পাইছেন। তো আবার আসছি যেহেতু একটু দেখে নিয়ে যায় হালকা পাতলা, এমরাও কাটা উমরাও কাটা, খালি কাঁপতে কাঁপতে খেজুর গাছটা আর কি বেজা রয়েছে। এই দেখেন এমর দেখোরা কাটা, তারপর ওই পাশ থেকে দেখাই। এই তো এটা দেখে হাসাহাসি করছেন দেখে আপনার আর কি দেখাইলাম, মানে এটা কাটতে কাটতে জীবনটা শেষ করে হালাইছে। তো আমি এসে বললাম এই যে অনেক বাড়ি দিকে যাইতেছি, ওই যে বাড়ি দেখা যায় চোখের মধ্যে দিয়ে। আর যে রোদ উঠছে, রোদের তাপটা তো আপনারা বুঝতেই পারতেছেন দেখে। তখন বাড়িতে যাই, বাড়িতে যাই আমি তো এই সকালে খেয়ে গেছি, আর তো কিছু খাই নাই, একবার না খাওয়া, খালি একটা ঠান্ডা খাইছি। তখন বেলা বাজে 3:30। তো কোথাও গেলে আসলে অনেক সময় লাগে। তাও যে আমি আপনাদের জন্য, এই দরিদ্র মানুষের জন্য মানে একটু দৌড়াদৌড়ি পারতাছি, খাটাখাটি করতেছি, তো তাতে আমার অনেক ভালো লাগতেছে। কারণ আমার দ্বারা তো আর সম্ভব না, তো আপনাদের উৎসাই আমি যাই হোক একটু মানুষের পাশে দাঁড়াইতে পারতেছি। তো এইটাই আমার কাছে অনেক।
তো যাই বাড়িতে যাই, বাড়িতে যাবার খাওয়া দাওয়া করবো, খিদে লেগে গেছে। তো দুপুর তো আইছি, আইসে নিয়ে খাওয়া দাওয়া করে নিছি। তো এই যে এখন হলো সন্ধ্যাবেলা। তো দেখেন কি অবস্থা, অনেক কিন্তু মেঘলা করছে, হয়তো ঝড়ি বৃষ্টি আসতে পারে। তো দেখা যাক কি হয়। তো যাই হোক, আজকে ভিডিও বড় করবো না, আজকে অন্তই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।